সালামু আলাইকুম। কথা বলবো শরীরের অবাঞ্ছিত লোম নিয়ে। আমি এর আগে অনেকবার মুখের অবাঞ্ছিত লোম, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা যেটাকে হার্সুটিজম বলি, এটা নিয়ে কথা বলেছি। এটার চিকিৎসা পদ্ধতি নিয়ে বলেছি। তো আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে বডি হেয়ার যার যদি কোনো এক্সেসিভ থাকে বা অনেক বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই চুল রিডাকশন করার কোনো পদ্ধতি আছে কি না। তো অনেকেই আমাদের কাছে এই সমস্যাটা নিয়ে আসেন। তো আমি যেটা বলতে চাই যে মুখের লোমের মতোই আমাদের শরীরের লোম, সেটা পুরুষ মহিলা ভেদে একই চিকিৎসা অ্যাপ্লাই করা হয়। আমরা সাধারণত লেজারের মাধ্যমে এই লোমটাকে অপসারণ করতে পারি এবং এক্ষেত্রেও মাল্টিপল সেশনের প্রয়োজন হয়। সাধারণত মাসে একবার করে আমরা এই সেশনটা করে থাকি এবং বেশ কয়েকটা সেশন করলে দেখা যায় যে আশানুরূপভাবে এই শরীরের যে স্থানের লোম রিডাকশন করতে চান সেই লোমটাকে রিডাকশন করা সম্ভব। অনেকে এর পাশাপাশি জানতে চান যে এই লেজার শরীরে এক্সপোজ হলে এখান থেকে পরবর্তীতে কোনো জটিলতা, যেমন ক্যান্সার জাতীয় সমস্যার সৃষ্টি হতে পারে কিনা বা পুড়ে যেতে পারে কিনা। আসলে এখানে এই যে রেটা ইউজ করা হয় এটা অতিবেগুনি রশ্মি নয় এবং অতিবেগুনি রশ্মি থেকেই বা আলট্রাভায়োলেট রে থেকে সাধারণত ক্যান্সার হয়ে থাকে। তো এখানে আমরা যে ধরনের লাইট ইউজ করি সেটা ডিফারেন্ট ওয়েভলেংথের লাইট, সুতরাং এই লাইট থেকে ত্বকে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবং যদি প্রপার প্যারামিটার অনুযায়ী ত্বক বুঝে এই লেজারটা করা যায়, তাহলে কোনো ধরনের কমপ্লিকেশন বা জটিলতা ছাড়াই শরীরের অবাঞ্ছিত লোম ও মুখের লোমের মতোই নির্মূল করা সম্ভব। ধন্যবাদ।